কোন ভাগ্যবান এমনও থাকেন যারা হা গৌর প্রাণ গৌর বলতে গেলেই তাদের দুই নয়নে অশ্রু বর্ষণ হয়। এমন ভাগ্যবান ভাগ্যবতী যদি কেউ থাকে যার কণ্ঠে গৌর নাম উচ্চারিত হলেই নয়নে জল আসে, তার কি হবে জানো? তাকে আর মোটা মোটা বই পড়ে কৃষ্ণলীলা জানতে হবে না, তার হৃদয়ে লীলা রস আপনি স্ফুরিত হবে। একটা গানের 4টে লাইন গাইলাম এই পর্যন্ত। দেখুন কীর্তন কত মূল্যবান। কীর্তন হচ্ছে মূল পদাবলী সাহিত্য, শুধু ফালতু বকে যাওয়া কীর্তন গান নয়। কীর্তন গান হচ্ছে পদাবলী সাহিত্যের সাংগীতিক রূপ। যে পদটা আমি গাইলাম, এই গানের 4টে লাইন মাত্র গাইলাম, আর 4টে লাইনেই 4টে নতুন কথা পেলাম। আমাদের ধারণা ছিল পকেট গরম থাকলেই ভক্তি পাওয়া যাবে, পয়সা না থাকলে আবার ভক্তি হয়। এই যে ছেলেটা খোল বাজাচ্ছে, পয়সা না থাকলে খোল কিনতে পারবে? ওই যে উনি বাঁশি বাজাচ্ছেন, পয়সা ছাড়া বাঁশি কিনতে পারবেন? তাহলে উনি আবার বাঁশি বানাতে জানেন, উনি নিজের বাঁশি নিজে বানিয়ে নেন। তা বানাতে গেলেও যে বাঁশির বাঁশটা কিনতে হবে, পয়সা লাগবে তো। পয়সা ছাড়া ভক্তি হবে? তুলসী মালা যে পরবো, তুলসী মালাটা এমনি পাবো? কোনো দোকান থেকে তো কিনবো পয়সা দিয়ে। অনেকেই ভাবেন যে পয়সা ছাড়া বোধহয় ভক্তি হয় না। পদকর্তা বলছে প্রথমেই তুমি ভুল পথে হাঁটছো। হ্যাঁ, সমাজে চলাফেরা করতে গেলে পয়সা অবশ্যই লাগে, কিন্তু ভক্তির জন্য পয়সা বাধ্যতামূলক নয়। গৌরাঙ্গের চরণকে যদি কেউ হৃদয়ে সম্পদ ভাবে, শুধু তার ভক্তি লাভ হবে। আর পয়সা দিয়ে তুমি তুলসী মালা কিনতেই পারো, কিন্তু যদি তোমার গুরুচরণে শ্রদ্ধা না থাকে, অথচ তুলসী মালা পরে ঘুরছো, ভক্তি হবে? তাই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণটা যদি কেউ সম্পদ ভাবে, তার ভক্তি হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা শুনলাম যে গৌরাঙ্গের লীলা শুনলে মন পরিষ্কার হবে। তৃতীয় কথা শুনলাম গৌরাঙ্গের নাম মুখে বললে হৃদয়ে প্রেম জাগবে, ওই যে তেঁতুলের উদাহরণ। চতুর্থ কথা শুনলাম যে গৌরাঙ্গের নাম বলে যদি চোখে জল আসে, তাহলে হৃদয়ে মাঝে লীলা দর্শন হবে। এই যে 4টে মহিমা শুনলাম, তাতে যদি আমরা আবার শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি আর তার পার্ষদগণের খোঁজ খবর না নিই, তাহলে সেটা কিন্তু অন্যায় হয়ে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে গেলে তার পার্ষদদেরকেও সমানভাবে শ্রদ্ধা করতে হবে। চৈতন্য চরিতামৃতে বলেছে যে মহাপ্রভুকে মানো অথচ নিতাইকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ অদ্বৈতকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ হরিদাস ঠাকুরের সমাধিতে একবার প্রণাম করনি, তাহলে কিন্তু তুমি মহাপ্রভুর ভক্ত হতে পারবে না। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে চৈতন্য চরিতামৃতে, বেশ মজার উদাহরণ, মানে বাচ্চা ছেলে ভুলানোর মতন উদাহরণ। বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধ কুক্কুটিকা নেয় তোমার প্রমাণ। একটু আগে আমি বলেছি যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা এমন কঠিন কঠিন জায়গা আছে যে পিএইচডি পাস করলেও সে বুঝতে পারবে না। এইটার মানে কি চট করে কেউ বুঝতে পারবে যদি ঠিক ঠিক পণ্ডিতের কাছে অর্থটা না জানা হয়? চৈতন্য চরিতামৃত পড়লেই কি মানে বোঝা যাবে? এই যে আমি বলছি, কই মানে বুঝতেই কেউ? বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান। আমি তো সংস্কৃত বলছি না, বাংলাই বলছি। বাংলাই এত কঠিন যে বোঝা মুশকিল। একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধ কুক্কুটিকা নেয় তোমার প্রমাণ। এর মানে কি? ফার্স্ট লাইনটা বুঝলাম, সেকেন্ড লাইনটা কি? অর্ধ কুক্কুটিকা নেয়। এবার ভেঙে চুরে বুঝুন। অর্ধ মানে অর্ধেক, কুক্কুটিকা মানে, বলে এটা খুব চেনা জিনিস আপনাদের, কিন্তু বাংলাটা জানেন না। মুরগি, মুরগি, মুরগি চেনে না এমন বাঙালি বর্তমানে কে আছে বাবা? সেই জন্য মুরগিকে সংস্কৃত ভাষায় বলে কুক্কুটিকা। প্রাচীন ভাষায় বাংলাতেও কুক্কুটিকা বলা হতো, পণ্ডিতরা কুক্কুটিকা বলতেন। তাহলে অর্ধ কুক্কুটিকা মানে অর্ধেক মুরগি। এই অর্ধেক মুরগির দশা হবে তোমার। এই ব্যাপারটাকে বুঝতে গেলে ছোট্ট একটা হাসির গল্প শুনতে হবে। একজন একটা মুরগি পুষেছে, সে ঘন ঘন ডিম পাড়ে, আর তার পাশে এক বন্ধু মুরগি পুষেছে, সে আবার ঘন ঘন ডিম পাড়ে না।
তো যখন ঘন ঘন ডিম পাড়ে না, যার মুরগি ডিম পাড়ে না তার মনটা খারাপ না? পাশের বাড়ির লোকের মুরগির রোজ ডিম হচ্ছে আর আমার বাড়ির মুরগির ডিম হচ্ছে না, তা আমার মনটা খারাপ হবে। তো একদিনকে গিয়ে ওই লোকটাকে বলল যে শোন ভাই, তোর মুরগি তো খুব ভাগ্যবান, তুই এমন মুরগি পেয়েছিস যে ঘন ঘন ডিম পাড়ে, আর আমার দেখ অপায়া কপাল, আমার মুরগি ডিমই পাড়ে না। তোর মতো যদি আমার মুরগি ঘন ঘন ডিম পাড়তো তাহলে আমি রাতারাতি দুতলা বাড়ি করতাম। বলে রাতারাতি দুতলা বাড়ি করবি কি করে মুরগির ডিম? বলে হয় হয়, বুদ্ধি থাকলে হয়। তো বুদ্ধি নেই, কিছু করতে পারছিস না। বলে বুদ্ধি দে একটু। শোন, মুরগির ডিম মুরগির পেটে থাকে, সারা গায়ে কি আর ডিম থাকে? ওই জন্য পেটটাকে বাড়িতে রাখ আর বাকি মুরগি কেটে মাংসর দরে বিক্রি করে দে, আর ওই মাংসর টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিবি। এইরকম বন্ধুর বুদ্ধি যদি কেউ শোনে, কোনো হতভাগা যদি শোনে, তার মুরগি আর জীবনে ডিম পারবে? তা মুরগির ডিম, আমি কিন্তু চরিতামৃত থেকে বলছি, কোনো বাজে গাল গল্প করছি না। সেখানেও এত হাসির জিনিস আছে, আমরা খোঁজ খবরই রাখি না। যে সেখানে শুধু কঠিন কঠিন শ্লোক নয়, এরকম হাসির জিনিসও আছে সেখানে, কিন্তু আমরা খোঁজ খবর রাখি না, তাই জানি না। বলছে মুরগির থেকে যদি ডিম পেতে চাও তাহলে শুধু মুরগির পেটটাকে বাড়িতে রাখলে হবে না, মুরগির গোটা অংশটাই বাড়িতে রাখতে হবে। ঠিক তেমনি কৃপা যদি পেতে চাও, শুধু মহাপ্রভু নয়, পঞ্চতত্ত্বেরই উপাসনা করতে হবে। বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলে করমরে প্রেম ভক্তির। ওই জন্য পদকর্তা সাবধান করে দিচ্ছে যে মহাপ্রভুকে ভালোবাসলে শুধু গৌরাঙ্গকে ভালোবাসলে হবে না, তার পার্ষদগণকেও সমানভাবে ভক্তি করতে হবে। গৌরাঙ্গেরও সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, আমার শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি, আমার শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে। জয় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত গৌড়মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌড়মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌড়মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌড়মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। হয় ব্রজ ভূমে হয় ব্রজ ভূমে ভেদ যেন করোনা, ভেদ যেন করোনা, নবদ্বীপ শ্রী বৃন্দাবন ভেদ যেন করোনা, নবদ্বীপ বৃন্দাবন ভেদ যেন করোনা, নন্দনন্দন শচী নন্দন ভেদ যেন করোনা, নন্দনন্দন শচী নন্দন ভেদ যেন করোনা। ওই ভক্তগণ আর গোপীগণ ভেদ যেন করোনা, ভক্তগণ আর গোপীগণ ভেদ যেন করোনা। তারিত হয় রে বৃন্দাবনে বাস, 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 তারিত হয় রে। যে বাজানে চিন্তামণি, যে বাজানে চিন্তামণি, গৌড়মণ্ডল সে তরঙ্গে যে ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, রাধা মাধব অন্তরঙ্গ। যারা গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে, গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে। গৃহে বা বনে মানে গৃহে বা বৃন্দাবনে, এখানে বনে মানে কিন্তু জঙ্গলে নয়, গৃহে বা বৃন্দাবনে। যারা গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে, যারা গৃহে বা বনেতে থাকে
নরোত্তম ভাসে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। চরণ ছাড়া করো না, ছাড়া করো আমি ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো ওই চরণে শরণ নিলাম হে গৌর ভক্তগণ, ওই চরণে শরণ নিলাম হে গৌর ভক্তগণ, ওই চরণে শরণ নিলাম হে গৌর ভক্তগণ, ওই চরণে শরণ নিলাম হে গৌর ভক্তগণ। চরণ ছাড়া করো নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, মাগে তার সঙ্গ রে, দাস নরোত্তম মাগে তার সঙ্গ রে। দরিদ্র পরিবার, অত্যন্ত দরিদ্র পরিবার, দিন আনে দিন খায়, কোনো দিন হয়তো খাবার জোটেও না, কিন্তু তার মুখ থেকে কেউ হাসি কেড়ে নিতে পারেনি। দিন আনে দিন খায়, কিন্তু কোনোদিন তার মুখ থেকে কেউ হাসি কেড়ে নিতে পারেনি, কারণ মানুষটি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ চরণে শরণাপন্ন ভক্ত। সে ভাবে আজকে হয়তো গোবিন্দের ইচ্ছা নেই, আমার কিছু হয়তো জুটবে না, হাসি মুখে দিনটা পার করে দেয়। হয়তো আমার আজকে উপোস গেলে শরীরটা ভালো থাকবে, সেই ভেবে হয়তো গোবিন্দ আজকে আমার কিছু ব্যবস্থা করলেন না।
এই রকম হতদরিদ্র পরিবারের একজন মানুষ, ভক্ত মানুষ, নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রী দুরিকা দেবী ইচ্ছা প্রকাশ করে বললেন, দেখো গিন্নি, আমার খুব ইচ্ছা জগন্নাথ দর্শন করে আসি। জগন্নাথ দর্শনে যাবে কি করে? তোমার তো গাড়ি ঘোড়ার পয়সা নেই। গাড়ি ঘোড়া না থাক, দুটো পা তো দিয়েছে ভগবান। আমাদের 10টি ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করতে হয় বাবা। মায়ের একটা জিনিস আজকে জেনে রাখুন, এই কথাটা চট করে বলা হয় না আমার। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চমা। বলছে উত্তম ভক্তি কাকে বলে? ভক্তি তো 3 রকমের আছে, সাধন ভক্তি, সাধ্য ভক্তি, প্রেম ভক্তি। তাহলে এই যে সাধ্য সাধনের ঊর্ধ্বেও যে গোপী প্রেমের ভক্তি, 3 রকমের ভক্তি, তার মধ্যে উত্তম কোনটা? বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনং। ঋষিকেন ঋষিকেশ, ভগবানের এক নাম ঋষিকেশ। ঋষিকেশ মানে কি? অনেকে উচ্চারণ করতে পারেন না, তাই ঋষিকেশ বলে। এই কোথায় বেড়াতে যাচ্ছ গো? বলে যে ঋষিকেশ, কেদারনাথ, তারপরে বদ্রী নারায়ণ, ঋষিকেশ বলে। কথাটা কিন্তু ঋষিকেশ নয়, ঋষির কেশ ওইসব নয়। কোনো মুনি ঋষির চুল নিয়ে ওখানে তীর্থ তৈরি হয়নি। কথাটা হচ্ছে ঋষিক যুক্ত ইশ সন্ধি করে ঋষিকেশ হয়। ঋ ঋষিক মানে ইন্দ্রিয়। এই যে চোখ, এই যে কান, এই যে নাক, জিহ্বা, হাত, পা, মুখ, এগুলো সব ইন্দ্রিয় আমাদের। এই ইন্দ্রিয়গুলোকে সংস্কৃত ভাষা বলে ঋষিক। আর তার ঈশ্বর, ঈশ মানে ঈশ, এই প্রত্যেকটি ইন্দ্রিয়ের অধীশ্বর গোবিন্দ। ওই জন্য গোবিন্দের নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিক যুক্ত ঈশ, ঋষিকেশ মানে আমাদের ইন্দ্রিয়ের অধীশ্বর তিনি। আমাদের চোখের মালিকও কৃষ্ণ, কানের মালিকও কৃষ্ণ, নাকের মালিকও কৃষ্ণ, জিহ্বার মালিকও কৃষ্ণ, হাতের মালিক, পায়ের মালিক, সর্ব অঙ্গের ইন্দ্রিয়ের মালিক তিনি। ওই জন্য তাকে বলা হয় ঋষিকেশ। উত্তম ভক্তি কাকে বলে? শাস্ত্র বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি উচ্চতে। অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা যদি তুমি ঈশ্বরের সেবা করো, ঋষিকেশ মানে কৃষ্ণ বা ঋষিকেশ মানে বিষ্ণু বা ভগবান, তার সেবা করতে গেলে তোমার ঋষিকটা লাগবে, যেহেতু ঋষিকের অধীশ্বর তিনি। এই ইন্দ্রিয় ঋষিকেন মানে ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিকেশ সেবনম কৃষ্ণের সেবা। তাহলে ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ সেবা। হাত দিয়ে না হয় সেবা করলেন, চোখ দিয়ে না হয় সেবা করলেন, কান দিয়ে না হয় সেবা করলেন। এই যে কীর্তন শুনছেন, কান দিয়ে সেবা করছেন। যখন শ্রীমূর্তি দর্শন করে প্রণাম করবেন, দর্শন চোখ দিয়ে সেবা করা হচ্ছে। যখনই প্রসাদের গন্ধ নাকে যাচ্ছে, উনি নাক দিয়ে সেবা করা হচ্ছে। যখনই প্রসাদ জিহ্বায় পাচ্ছেন, জিহ্বা দিয়ে সেবা করা হচ্ছে। কিন্তু পা দিয়ে কি করে সেবা হবে? এই পা দিয়ে সেবা করা হয় যদি তীর্থযাত্রা করা হয়, তখনই পাটাও কৃষ্ণ সেবায় লাগছে। আপনি তো যদি শ্বশুর বাড়ি যান, তাহলে সেটা কি আর সেবা বলা হবে? সেটা আপনি সমাজের সামাজিকতা রক্ষা করার জন্য যাচ্ছেন, নিশ্চয়ই যাবেন। বরং বৃন্দাবনে একবার যাবেন, শ্বশুর বাড়ি 4 বার যাবেন, তাও ঠিক। কিন্তু তবু বৃন্দাবনে অন্তত যাবেন তো। অনেকে দেখবেন তীর্থে গেলে হাঁটতে চায় না, ক্ষমতা আছে তবু হাঁটতে চায় না, ঠিক না। আপনার চরণটা কিন্তু কৃষ্ণ সেবায় লাগাতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। যদি পায়ে ব্যথা না থাকে, যদি পা ভাঙা না থাকে, যদি নার্ভের কোনো গন্ডগোল না থাকে, যদি চরণ সুস্থ থাকে, তাহলে হেঁটেই তীর্থ দর্শন করতে হবে। তাহলে হয় কি, চরণটা সেদিনকে কৃষ্ণের সেবায় লাগলো। কারণ 10টা ইন্দ্রিয়ই গোবিন্দ সেবার জন্য তৈরি হয়েছে। ঋষিকেন ঋষিকেশ সেবনং বলছে। ঋষিক মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয় 10 রকম, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। জ্ঞান অর্জন হয় 5টা দিয়ে, আর কাজ করা হয় 5টা দিয়ে। জ্ঞান অর্জন কারা কারা করে না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে চক্ষু, এই যে কর্ণ, এই যে নাসিকা, এই যে জিহ্বা, এই ত্বক, এই 5টা দিয়ে জ্ঞান অর্জন হয়। ত্বক দিয়ে বুঝতে পারি ঠান্ডা না গরম, জ্ঞান অর্জন হচ্ছে। তাই জ্ঞান অর্জন হয় বলে এগুলোকে বলে জ্ঞানেন্দ্রিয়। আর অন্য ইন্দ্রিয়গুলো দিয়ে কাজ করা হয়, সেই জন্য কর্মেন্দ্রিয়। সেগুলো কি কি? মুখে খাবার দিলে খাবারটা চিবানো হচ্ছে,
মুখ দিয়ে খাবারটা চিবানো যখন হচ্ছে, কাজ করা হচ্ছে, জ্ঞান অর্জনের জন্য নয়। জ্ঞান অর্জন করছে জিহ্বা, জিহ্বা কিন্তু জ্ঞান অর্জন করছে, ও স্বাদটা বুঝছে, আর চিবানোর কাজটা করছে দাঁত, মুখ। এটা হচ্ছে কর্ম, সেই জন্য কর্মেন্দ্রীয় মুখ। মুখ পানি মানে হাত, পাদ মানে চরণ, পায়ু এবং উপস্থ। এই 10টি ইন্দ্রিয় সবটাই কৃষ্ণ সেবায় লাগানো যায়, গুরুর কাছে শিখতে হবে। গুরু আপনাকে সবগুলোই খুলে বলবেন, আমি সবগুলো খুলে বলবো না। আমার দ্বারা যতটা পর্যন্ত আসরে দাঁড়িয়ে বলা সম্ভব আমি সেইটুকুই বলবো। তাহলে চরণটা কৃষ্ণ সেবায় লাগবে কখন না? চরণটা কৃষ্ণ সেবায় লাগবে যদি এই চরণে আমি হেঁটে হেঁটে তীর্থ দর্শন করি, পাটা তখন আমার গোবিন্দের কাজে লাগছে। সেই জন্য যদি আমার পয়সা না থাকে সে তো আনন্দের কথা, আমার পা দুটো দিয়ে আমি তীর্থযাত্রায় যাব, আমার চরণটা সার্থক হবে। চলুন, জগন্নাথ দর্শনে চলেছেন দুঃখী মণ্ডল, আমরাও একটুখানি যাই সেই জগন্নাথ দর্শনে। সবাই একটু হাত জোড় করুন, কারণ এই জগন্নাথের স্তব আমি যেটা গাইব স্বয়ং চৈতন্যদেবের শ্রীমুখ থেকে অনর্গল প্রকাশিত হতো এই শ্লোকাবলী। জগন্নাথের মুখের দিকে তাকিয়ে তিনি অনর্গল যে স্তব পাঠ করতেন সেই শ্লোকই এই। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে। कालिंदितटो संगीत तरलो उदाभिरे नारी वदन कमलस्वाद मधुप रमा शंभो ब्रह्मारपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवो जगन्नाथ स्वामी
জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগবতী জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ মাধব বহুত মিনতি করুত দেই তুলসী তিল দেহ সমর্পণ দয়াদ বিছোড় বিমোয় তোহে রাধা বাবা মাধব হে বহুত কমল গা বহুত মিনতি করু রাধা মাধব হে এই নিবেদন তব পায়ে হে আমায় ওই চরণে শরণ দিও নিবেদন মধ্যম দাস খুশি তাল তব পায়ে আমায় ওই চরণে শরণ দিও মান তব পায় আমায় চরণে শরণ নিবেদন তব পায়ে ওই চরণে নিবেদন তব পায়ে ওই চরণে নিবেদন তব পায়ে ওই চরণে শরণ দিও নিবেদন তব পায়ে ওই রাধা गलैते दोष गुण लेश ना पाओ भी जब तु कर विचार